আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি চেঞ্জ কেস অপশনের কাজ করব। চেঞ্জ কেস অপশনের কাজ করতে গেলে আমাকে একটি লেখা সিলেক্ট করে নিতে হবে। এখানে যে সামনে যে স্ক্রিনে লেখাটি দেখতে পাচ্ছেন সবগুলাই বড় হাতের অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার। এখানে প্রত্যেকটাই হলো ক্যাপিটাল লেটার। আমি এই লেখাটি সিলেক্ট করে নিব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি চেঞ্জ কেস অপশনে নিয়ে দেবো। এটা চেঞ্জ কেস অপশন। মাউসের একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করলে চেঞ্জ কেস অপশনের একটা মেনু বার আসবে। এই মেনু বারের এখানে অনেকগুলি সাব মেনু বার আছে। প্রথমে লেখা আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস অপশনের কাজ আমি করব। এখানে একবার লেফট বাটনে প্রেস করব। প্রেস করলে সবগুলি লেখা আমার ক্যাপিটাল লেটার ছিল, এখন সবগুলি স্মল লেটার হয়ে গেছে। প্রথম যে বর্ণটি ছিল এইটি শুধু বড় হাতের হয়ে গেছে। এরপর বাকি যে লেটারগুলি আছে সবগুলি স্মল লেটার হয়ে গেছে। এটাই হলো সেন্টেন্স কেস অপশনের কাজ। সেন্টেন্স কেস অপশনের কাজ করতে গেলে পুরা সেন্টেন্সের প্রথম যে লেটারটি আছে এইটি শুধু বড় হাতের হবে, বাকিগুলি সব ছোট হাতের হবে। এরপর নিচের যে লাইনটি আছে এটি সব বড় হাতের অক্ষর, সবগুলি ক্যাপিটাল লেটার। এই লাইনটি আমি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর আবারও চেঞ্জ কেস অপশনে মাউসটিকে নিয়ে যাব। চেঞ্জ কেস অপশন, মাউসের একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করলে চেঞ্জ কেস অপশনের মেনু বারটি চলে আসবে। নিচে এখানে লোয়ার কেস লেখা আছে, লোয়ার কেস অপশন। লোয়ার কেস অপশনে একবার মাউসের লেফট বাটন প্রেস করুন। প্রেস করলে এই যে ক্যাপিটাল লেটার ছিল সব বড় হাতের অক্ষর, এগুলি সবগুলি ছোট হাতের হয়ে গেছে। অর্থাৎ এটি হইল লোয়ার কেস অপশনের কাজ। পরের অপশনটি কাজ করতে গেলে আমি দ্বিতীয় লাইনটি আবারও সিলেক্ট করব। এই দ্বিতীয় লাইনটির এখানে সবগুলি স্মল লেটার, অর্থাৎ ছোট হাতের সব লেটারগুলি ছোট হাতের। আমি এই লাইনটি আবারও সিলেক্ট করব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এগুলি সব ছোট হাতের অক্ষর। এরপরে আবারও চেঞ্জ কেস অপশনে মাউসটিকে নিয়ে যাব। চেঞ্জ কেস অপশন, মাউসের একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর নিচে এখানে লেখা আছে আপার কেস। আপার কেস, আপার কেসে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে সব ছোট হাতের লেখা সব বড় হাতের হয়ে যাবে। এভাবেই একাধিক ছোট হাতের লেখা আমরা বড় হাতের একবারেই করতে পারবো। অর্থাৎ স্মল লেটারকে আমরা সবগুলি সকল স্মল লেটারকে আমরা আপার কেস দিয়ে ক্যাপিটাল লেটার বানাইতে পারবো। নিচের এই লাইনটি আমি সিলেক্ট করব। এই লাইনটি সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর চেঞ্জ কেস অপশনে আবার মাউসটিকে নিয়ে যাব। একইভাবে মাউসের লেফট বাটন প্রেস করব, মাউসটিকে নিচে নিয়ে আসবো। নিচে লেখা আছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। এটাতে একবার প্রেস করব। আর তার আগে দেখে নেব
আমার নিচের লেখাগুলি সব কিন্তু ক্যাপিটাল লেটারে সিলেক্ট করা আছে। এটাতে একবার লেফট বাটন প্রেস করব, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, লেফট বাটন প্রেস করব। সবগুলি ক্যাপিটাল লেটার ছিল। এগুলি প্রত্যেকটি ওয়ার্ডের যে প্রথম বর্ণটি, এটি শুধু বড় হাতের হয়ে গেছে। ইউটা ক্যাপিটাল লেটার হয়েছে, ওটা ক্যাপিটাল লেটার হয়েছে, সিটা ক্যাপিটাল লেটার হয়েছে, এটা ক্যাপিটাল লেটার হয়েছে, সিটা আবার ক্যাপিটাল লেটার হয়েছে, বাকিগুলি স্মল লেটার হয়ে গেছে। এটাই হলো ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডের কাজ। সামনের প্রথম লাইনটি আবারও আমি সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এই লেখাটির প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল লেটার আছে, প্রত্যেকটি লেটারই ক্যাপিটাল লেটার। আমি চেঞ্জ কেস অপশনে আবার মাউসটিকে নিয়ে যাব। মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর একটি মেনু বার আসবে। আবারও নিচে আমি মাউসটিকে নিয়ে আসব। এখানে লেখা আছে টুগেল কেস। টুগেল কেস অপশনের কাজ আমি করব। মাউসের লেফট বাটন প্রেস করব, ক্যাপিটাল লেটারগুলি সব স্মল লেটার হয়ে গেছে। আবারও মাউসটিকে আমি চেঞ্জ কেস অপশনে নিয়ে যাব। মাউসের লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর একটি সাব মেনু বার আসবে, সাব মেনু বারের নিচে মাউসটিকে নিয়ে আসবো। এখানে একইভাবে টুগেল কেস অপশনে আবারও ক্লিক করব, মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে লেখাগুলি, স্মল লেটারগুলি সব আবার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এই অপশনগুলির কাজ এভাবেই করা খুব সহজ। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।